নমস্কার, আমি কণিকা। ছাগলের আদর্শ বাসস্থান বলতে আমি এটাই বুঝি যে ছাগলের শেডের উপর যেন ভেন্টিলেশন বা আলো বাতাস যেন ভালোভাবে খেলতে পারে, শেডের উপর যেন কোনো রকম গ্যাস বা গন্ধ না হয়, এবং ছাগল যে পায়খানা প্রস্রাব করে সেটার যেন শেডের উপর থেকে নিচে পড়ে যায়। ছাগল যে পায়খানাটা করে তার মধ্যে কৃমির লার্ভা থাকে, যত পায়খানার উপর বসবে তত কিন্তু ছাগলের নতুন প্রজন্ম যে বাচ্চাগুলো আসবে তারা কিন্তু সবসময় চেষ্টা করে মাটি চাটার, সেখান থেকে লার্ভাগুলো তাদের পেটে চলে যায়। সে কারণে কৃমির সমস্যা প্রায় লেগেই থাকে। এছাড়াও ছাগল যে প্রস্রাব করে তার মধ্যে অ্যামোনিয়া পাওয়া যায়। আপনারা জানেন অ্যামোনিয়া হচ্ছে এক ধরনের পয়জন বা বিষ, যেটি ছাগলের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সমস্যাগুলো হয়। নিউমোনিয়া থেকে শুরু করে আস্তে আস্তে সেটি পিপিআরে চলে যায়। এছাড়াও ছাগলের ঠান্ডা কাশি থেকে শুরু করে অনেক রকম রোগ আছে যেগুলো উপযুক্ত ঘর না থাকার কারণে হয়ে থাকে। আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই লাইনে আছি, আমরা সব রকমের ঘর তৈরি করেছি, মাটিতেও রেখেছি, বাঁশের শেড করেছি, পরবর্তীকালে পরিবর্তন করেছি, তারপর আমরা শেডের উপরে ফাঁকা রেখেছি। তো এইরকম করতে করতে আস্তে আস্তে আমরা একটি জায়গায় পৌঁছেছি এবং জানতে পেরেছি যে ছাগলের প্রপার বিজ্ঞানসম্মতভাবে যে ঘরটি তৈরি করতে হয় সেটি কীভাবে তৈরি করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা এখানে 30টি ছাগল একটি শেড তৈরি করেছি। মাপ আছে 20 ফিট বাই 10 ফিট। এই ঘরটির উচ্চতা মাটি থেকে রাখা হয়েছে 3.5 ফিট। এই পাশে আসুন, দেখতে পাচ্ছেন এই যে ফ্লোর দেখতে পাচ্ছেন, এই ফ্লোর থেকে শেডের যে উচ্চতা এটি 3.5 ফিট রাখা হয়েছে। ছাগল যে প্রস্রাব করে সে প্রস্রাব থেকে যে অ্যামোনিয়া তৈরি হয় সেই গ্যাসটি কিন্তু মাটি থেকে 2 ফিট 2.5 ফিট লেভেলে উঠে একটি লেয়ার তৈরি করে। আর 2 ফিট 2.5 ফিট লেয়ারের মধ্যে যদি ছাগলগুলো থাকে তাহলে কিন্তু তাদের বিভিন্ন রকম রোগের আক্রান্ত হতে পারে। সেজন্য আমরা চাই 2 ফিট 2.5 ফিট উপরে, মানে মিনিমাম 3 ফিট, ম্যাক্সিমাম 6 ফিট 7 ফিট, যে যতটাই করতে পারেন ততই ভালো। আমি যেহেতু ভিতরে ঢুকবো না তাই কম রেখেছি, 3.5 ফিটের মতো। আমার শেডের ফ্লোরটি একদিকে স্লোপ রেখেছি, মানে এক পায়ে ঢালু রেখেছি, যাতে মোটর দিয়ে জল দিলে যেন সহজেই পরিষ্কার হয়ে যায়। একটি ছাগলের ঘরে কীরকম ফ্লোর হওয়া উচিত আর কি লাগে দেখাচ্ছি আপনাদের। 30টি ছাগলের জন্য 20 ফিট বাই 10 ফিট ঘর তুলতে প্রথমে 4 ফুটি 10 খান পিলার কিনবেন, ঠিক এরকম। উপরে ক্ল্যাম্প দেওয়া বা বানাতেও পারেন। আমি কিনে এনেছি প্রতি পিস 800 টাকা। সিমেন্ট 5 বস্তা, ইট 625 খান, ভিডিও বালু 30 ফুট, আস্তার বালু 35 ফুট। একটি বিষয় আমার জন্য ভালো, অনেক ভারী পিলারগুলি 10টি পিলার একদম আমার উঠানে আনতে পেরেছি অটোতে করে। ইট, বালু, সিমেন্ট, টিন, কাঠ সব কিছু ট্রাকের বাড়িতে আনতে পেরেছিলাম, তাই লেবার কস্টটা আমার কম হয়েছে। যাই হোক, আমার মিস্ত্রি 2জন কাজ শুরু করে দিয়েছে। ওদের বাড়ি মাদারীপুর, সেখান থেকে নিয়ে আসা হয়েছে। ওরা ছাগলের শেডের ফ্লোর ঘর ভালো করে। প্রথমে সুতো টেনে পজিশন সোজা করে নিচে 2 ফিট গর্ত করে পিলারগুলো বসানো হয়েছে। 5 ফিট অন্তর অন্তর দুই পাশে 4টি 8টি পিলার বসানো হয়েছে। মাঝখানে 2 মাথায় 2টি খুঁটি বসানো হয়েছে। 10টি খুঁটি সমান করে বসানোর পর মাটি দিয়ে পিলারের গোড়াগুলো শক্ত করে আটকিয়ে দিল। এরপর ভিতরে মাটিগুলো সমান করে বিছিয়ে নিল। এক পাশে একটু ঢালু করে দিল, কারণ ছাগলের প্রস্রাব যাতে সহজেই বাইরে বের হয়ে যায়। দেখুন, ইটগুলো সমান করে লাগলো। আর পাশে একটি ইটের গাঁথনি হবে 5 ইঞ্চি। দেখুন কি সুন্দর একটি বর্ডার দিল। এবার 5 ইঞ্চি গাঁথনির বর্ডারটা প্লাস্টার করা হবে। দেখুন, প্লাস্টার করার পর আরও সুন্দর লাগছে। এই ছোট ছোট কাজে অনেক সময় লাগে। এই জায়গাটা রাখা হয়েছে যাতে ছাগল যে মলমূত্র মোটর দিয়ে জল দিয়ে যেন সাথে সাথে বের হয়ে যেতে পারে, তাই এই ড্রেনটি রাখা হয়েছে। এবার ফ্লোর ঢালাই করা হবে। মশলা মাখানো হচ্ছে, বেশি বেশি সিমেন্ট দেওয়া হয়েছে যাতে ফ্লোরটা শক্ত হয়। দেখুন, একদম একের মিস্ত্রি পা দিয়ে ফ্লোর ঢালাই করতেছে। এবার শল দিয়ে সমান করা হলো। ফ্লোর ঢালাই কমপ্লিট। এবার কিছুক্ষণ শুকাবে। শুকানো হলে এই যে সিমেন্ট বলতেছে এটা দিয়ে আস্তর করা হবে। সবাই ভাবতে আছেন খুঁটির মাথায় লোহার অ্যাঙ্গেল দুটো দিয়ে কি করা হবে। এটা কাঠের ঘর হবে, তাই কাঠের খুঁটির সাথে নাট মেরে আটকিয়ে দেওয়া হবে। আমার ভিডিও যদি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।